একটি দেশ যখন উন্নতির পথে পা বাড়ায় তখন দুর্নীতি কেন হয়ে দাঁড়ায় তার প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও যারা শুনছেন আমাদের আজকের বিতর্কের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, সরাসরি যাচ্ছে প্রতিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডনে। তিনি বলে গেলেন আইন শৃঙ্খলার অপব্যবহার হচ্ছে, তার কারণে অপরাধীরা বাইরে ঘোরাফেরা করছে। মাননীয় মডারেটর, যেখানে আইনের বাস্তবায়নকারী দুর্নীতির শিকার টাকা নিয়ে অপরাধীদেরকে সে ছেড়ে দিচ্ছে, সেখানে কিভাবে তারা বলছেন যে দুর্নীতি আজ আমাদের দেশের উন্নতির প্রধান অন্তরায় নয়? মাননীয় মডারেটর, একটি দেশের উন্নতির কথা যদি আমরা ধরতে যাই তাহলে তাকে অবশ্যই তার মধ্যে থাকা রিসোর্স গুলোর যথাযথ ব্যবহার করতে হবে। মাননীয় মডারেটর, বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রে রিসোর্স হিসেবে আমরা মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদকে উল্লেখযোগ্য হিসেবে ধরতে পারি। মাননীয় মডারেটর, যদি আমরা মানব সম্পদের কথা চিন্তা করি তাহলে বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আমাদের জনগণকে বহির্বিশ্বে প্রেরণ করছে, যাতে তারা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, যাতে আমরা উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি। কিন্তু মাননীয় মডারেটর, মাঝখান থেকে ওই মধ্যস্থতাকারীগুলো যারা ওই মানুষদেরকে বিদেশে পাঠাচ্ছে, তারা দুর্নীতি করে কিছু খারাপ মানুষের সাথে হাত মিলিয়ে তাদেরকে বিপজ্জনক কিছু স্থানে পাঠাচ্ছে, যার কারণে হয়তো তারা অধিক মুনাফা লাভ করছে, কিন্তু ক্ষতি হচ্ছে কার? আপনার দেশের সেই মানুষটি, মাননীয় মডারেটর, সেই জনগণটির। মাননীয় মডারেটর, এর মাধ্যমে আপনার দেশের ওই যে অর্থনীতির সাফল্যটা আসার কথা ছিল সেটি কিন্তু আসছে না, সেটি ওই দুর্নীতিকারীর পকেটে ঢুকছে। অর্থাৎ মাননীয় মডারেটর, যেখানে আমরা সেই রেমিটেন্সের টাকাটা পাচ্ছি না, তাহলে আমরা সেটি ব্যবহার করে উন্নয়নটা করবো কেমনে? মাননীয় মডারেটর, প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, প্রাকৃতিক সম্পদগুলোর কথা যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে কয়লা এবং গ্যাস শিল্পের কথাই সবার আগে উঠে আসে। মাননীয় মডারেটর, 3 মার্চ 2020 প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা যায় কয়লার খনি থেকে কয়লা চুরি হয়েছে 5 লাখ টন এবং গ্যাস খনি থেকে গ্যাস চুরি হয়েছে 7,840 কোটি টাকা, তাও মাত্র 7 বছরের মধ্যে। অর্থাৎ মাননীয় মডারেটর, দুর্নীতির মাধ্যমে প্রবলভাবে আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলোকে চুরি করে কালো বাজারে বেচে দিয়ে নিজেরাই পকেট ভর্তি করছে ওই দুর্নীতিকারীরা, যার মাধ্যমে দেশের এই সকল সম্পদ ব্যবহার করতে না পারার কারণে দেশের উন্নতি সাধিত হচ্ছে না। মাননীয় মডারেটর, যেখানে নাগরিক সেবার মতো খাতে পাসপোর্ট কিংবা ভূমি সেবাগুলোতে 44.99 এবং 67.3% দুর্নীতি দেখা যায়, সেখানে আপনারা কিভাবে বলছেন যে দুর্নীতি বাংলাদেশের এর মতো দেশগুলোর উন্নতির পথে একমাত্র অন্তরায় নয়? মাননীয় মডারেটর, যেখানে বেসিক ব্যাংক দুর্নীতিতে আব্দুল হাইয়ের মতন দুর্নীতিকারীরা 2000 টাকা জালিয়াতি করার পরেও দুর্নীতির মাধ্যমে সেই আইনের বাস্তবায়নকারীদেরকে টাকা খাইয়ে জেলের বাইরে ঘুরে বেড়ায়, সেখানে আপনার দেশের জনগণ কিভাবে আপনাদেরকে বিশ্বাস করবে, কিভাবে আপনাদের সেই উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করবে, কিভাবে আপনাদের সাথে তাহলে তাল মিলিয়ে উন্নয়নের পথে পা রাখবে? মাননীয় মডারেটর, প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, যেখানে জনসংখ্যাকে আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে কারিগরি শিক্ষা প্রেরণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করার জন্য আমাদের সরকার চেষ্টা চালাচ্ছে, সেখানে দাঁড়িয়ে যখন সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দুর্নীতির মাধ্যমে টাকা নিয়ে ডোনেশনের মাধ্যমে অল্প মেধা সম্পন্ন শিক্ষার্থীদেরকে অধিক প্রাধান্য দিচ্ছে এবং মেধা সম্পন্ন শিক্ষার্থীদেরকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছে, সেখানে কিভাবে দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু একটি দেশের প্রধান উন্নয়নের পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করে? মাননীয় মডারেটর, আজ তারা নানা বিষয় দেখিয়ে যেতে পারেন, যেমন খাদ্যাভাব, অপরাধ কিংবা শিক্ষার অভাব, এই সকল বিষয়ের পেছনে কিন্তু মাননীয় মডারেটর দুর্নীতি কাজ করছে। কেন? মাননীয় মডারেটর, কৃষক কিন্তু ধান উৎপাদন করার পরে সরাসরি ধানটা আমাদের কাছে আসে না, মাঝখানে কিছু মধ্যস্থতাকারী সেই ধানগুলো বড় বড় কোম্পানিকে পাঠায়, তারা সেখান থেকে চাল উৎপাদন করে আমাদের কাছে পাঠায়। এখন যদি সেই মধ্যস্থতাকারীগুলো সেই ধানগুলোকে নিজেদের কাছে সংরক্ষণে রেখে পরবর্তীতে উচ্চ দামে সেই কোম্পানিগুলোকে বেচে, তাহলে সেই ধানগুলো প্রক্রিয়াজাত করানোর শেষে আমাদের কাছে আস্তে আস্তে বস্তা প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত দাম বেড়ে যাবে। অর্থাৎ মাননীয় মডারেটর, বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন আর্থিক অবস্থা কিন্তু আমাদের নেই যে আমরা এত দাম দিয়ে শুধুমাত্র চাউলের বস্তা কিনতে পারি। সেখানে দাঁড়িয়ে কিন্তু আজ আমাদের অর্থনৈতিক চাপটা সৃষ্টি হচ্ছে, যার কারণে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অসচ্ছল হয়ে পড়ছে এবং এই অর্থনৈতিক অসচ্ছলতার কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারছে না। তারপরে যদি দেখতে চাই আমরা যে সকল উন্নয়নমূলক কাজগুলো এবং বড় বড় প্রকল্পগুলো বাংলাদেশ হাতে নিয়েছে, তাতে বাংলাদেশ যে পরিমাণ দুর্নীতি করছে, যার কারণে নতুন ধরনের প্রকল্প গ্রহণের আগে পুরাতন প্রকল্পগুলো মেরামত করতে করতে আমাদের দিন চলে যাচ্ছে। এখানেও কি দুর্নীতি কোন রকমের ভূমিকা রাখছে না? মাননীয় মডারেটর, যেখানে দুর্নীতির মাধ্যমে আমাদের সার্বক্ষণিক এবং সর্বোত্তম উন্নয়নের পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে তারা কিভাবে প্রতিপক্ষ দল আজ বলছে যে দুর্নীতি একটি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় প্রধান অন্তরায় নয়? মাননীয় মডারেটর, আমি সত্যি বুঝতে পারছি না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।